এক গর্ধব গণ্ড মূর্খ, সে বলে কোরআনের আগামাতা বলে খুঁজে পায় না, আল্লাহর কথা বলে আগামাতা খুঁজে পায় না। ওরই তো কোনো আগামাতা না, না কোনো স্কুলে পড়ছে, না কোনো মাদ্রাসায় পড়ছে। একটা গণ্ড মূর্খ। কত বড় মূর্খ! সূরা আন-নাস আছে না, কোরআনুল কারীমের সর্বশেষ সূরা। আচ্ছা, ভাষা কোরআন শরীফ কি বাংলা ভাষায় নাজিল হয়েছে? আমার কথা বুঝতেছেন আপনারা? কোরআন শরীফ কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষা। তাহলে নাস শব্দটা কি আরবি না বাংলা? আরবি। আরবি না? আর বাংলা দন্তান্ন একার স, এটা কি নাস, এটা কি বাংলা? আরবি নাস আর বাংলা নাস কি এক? কত বড় বোকা সে, যে একটা গণ্ড মূর্খ। মানে এর চেয়ে চরম মূর্খ যে আর হয় না। তার মূর্খতাকে মানুষের কাছে প্রকাশ করার জন্য, কিয়ামত পর্যন্ত জনতার রোষানলে পড়ার জন্য, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার জন্য, অভিশপ্ত হওয়ার জন্য এমন মূর্খতা সুলভ মন্দ মন্তব্য করে বলে এখানে শুধু বলে নাচতে বলেছে। তো এত নাচকে এখানে কোরআন শরীফে এত নাচকে, এত নাচতে বলছে। চরম মূর্খ, যেখানে জ্ঞানীরা চুপ থাকে, যেখানে জ্ঞানীরা কথা বলার সাহস পায় না, আর এর মতো গণ্ড মূর্খ আর চরম মূর্খ সে বলে আল্লাহর কালামের কোনো আগামাতা বলে খুঁজে পায় না। আর এই সূরার মধ্যে নাকি শুধু নাচতে বলছে। নাউযুবিল্লাহ মিন যালিক। নাউযুবিল্লাহ। আপনারা তো বাউলদের ইতিহাস জানেন না, এরা আসলে কেউ মুসলমান না। ইতিহাসটা একটু বলবো, শুনবেন? আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে, তারপর একটু বলি, শোনা দরকার আছে। লালন একাডেমি, লালন হচ্ছে বাউলদের একজন বিশেষ গুরু। বাউল এদেরই একজন বিশেষ গুরু হচ্ছে কে? লালন। যাদের ভাষায় সে হলো তাদের রাসূল। নাউযুবিল্লাহ মিন যালিক। নাউযুবিল্লাহ। লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর আনোয়ারুল করিম, তিনি বই লিখেছেন বাংলাদেশের বাউল সমাজ, সাহিত্য ও সঙ্গীত। বাংলাদেশের বাউল সমাজ, সাহিত্য ও সঙ্গীত, এই বইয়ে তিনি উল্লেখ করেছেন তাদের লোক, এটা আমাদের কোনো হুজুররা বলে নাই, তারাই বলছে। তাদের ইতিহাস তুলে ধরতে গিয়ে লম্বা আলোচনার সারসংক্ষেপ আমি বলতেছি। তিনি বলেন, বাল নামে একটা মূর্তি ছিল পয়গম্বর ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে। কোরআনে হাকিমের সূরা আস-সাফফাতের মধ্যে আল্লাহ পাক সেই মূর্তি পূজার ব্যাপারে নিষেধ করেছেন পয়গম্বরের মাধ্যমে ওই জাতিকে। পয়গম্বর তাদের নসিহত করেছেন, আতাদউনা বা'লান ওয়া তাদারুনা আহসানাল খালিকিন, হে আমার জাতি, তোমরা কি বাল নামীয় মূর্তির পূজা করবে আর সেই মহান স্রষ্টাকে বাদ দিবে? এভাবে পয়গম্বর এই মূর্তি পূজার বিরোধিতা করেছেন। এটা ছিল বাল, এটা ছিল প্রজনন মূর্তি। আর যেহেতু প্রজনন মানে বাচ্চা জন্ম দেওয়া ইত্যাদির সাথে সম্পর্ক ছিল, ডক্টর আনোয়ারুল করিমের ভাষ্য মতে এই কারণেই বাউল ধর্মের মধ্যে যৌনাচার এবং যৌনতাই সবচেয়ে বেশি, যেহেতু এই মূর্তি ছিল প্রজনন মূর্তি। এই জন্য ওদের ওখানে যত বেশি আকাম করতে পারে, যত বেশি জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারে, ততই নাকি তাদের সাধনা পূর্ণতা লাভ করে। নাউযুবিল্লাহ মিন যালিক। সাধনার নামে উপর দিয়ে দেখায় সাধনা, আধ্যাত্মিকতা, ভিতরে হলো লুচ্চামি আর যৌনাচার ছাড়া আর কিছু নাই। সবচেয়ে বড় লুচ্চা, চরিত্রহীন এই লোকগুলা, যারা মানুষকে উপর দিয়ে দেখায় আধ্যাত্মিকতা আর ভিতরে ভিতরে চরিত্র নষ্ট করে বেড়ায়। এদের প্রত্যেকটা চরিত্র নষ্ট। আপনি তালাশ করে দেখেন, প্রমাণ সহ বলা যাবে, যেই কয়টা বাউল গুরু আছে প্রত্যেকটাই বিভিন্ন মহিলার সঙ্গে আকাম কুকামে লিপ্ত হয়েছে। তিনি আরো লিখেছেন, তাদের ধর্মে, বাউল ধর্মে, এটা মুসলিম ধর্ম না, তাদের বাউল ধর্মে পরকিয়া করা, গাঞ্জা সেবন করা, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, এটা পরম ইবাদত, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা বলুন তো, যারা গাঞ্জা সেবন করে, যারা পরকিয়ায় লিপ্ত হয়, যারা ব্যভিচারে লিপ্ত হয়, এই মানুষগুলো কি চরিত্রহীন না চরিত্রবান? এরা হলো চরিত্রবান। একটু শক্ত করে বললে বলতে হয় লুচ্চা। এই ধরনের অবস্থা। এই মানুষগুলা নাকি আধ্যাত্মিক গুরু, এরা নাকি আধ্যাত্মিকতার শিক্ষা দেয়। আসলে আধ্যাত্মিকতা নামে মাত্র, ভিতরে তারা তাদের এই অপকর্ম, তাদের এই চরিত্রটাই ভিতরে ভিতরে প্রকাশ করে। 1986 সাল, কত সাল? 1986 সালে এই ডক্টর আনোয়ারুল করিম তার এই বইয়ে লিখতেছেন, 1986 সালে কুষ্টিয়ার জেলা প্রশাসক মহোদয়ের কাছে
তাদেরই একটা, এই বাউলদের একটা গ্রুপ বা লালন ভক্তদের একটা গ্রুপ গেল। কেন গেল? কারণ ছিল ওইখানে একজন মুসলিম ডাক্তার ছিলেন, তিনি তাদের কাছে ওই আখড়ায় গিয়ে মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, তাদেরকে ইসলামের কথা বলতেন, দ্বীনের কথা বলতেন। এই কথাগুলো বলার কারণে তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে জেলা প্রশাসকের কাছে গিয়ে অভিযোগ করেছে, ডাক্তার সাহেব আমাদের এখানে ডিস্টার্ব করে, আমাদের ধর্ম আলাদা। দেখেন কথাগুলো ভালো করে শুনবেন, তাদের বক্তব্য, তারা বলে, অভিযোগের মধ্যে বলেছে আমাদের ধর্ম আলাদা, আমরা না মুসলিম, আমরা না হিন্দু। তাদের মতে তারা মুসলমানও না, হিন্দুও না, এই জন্য তারা নামাজেও আসে না, তারা মরলে জানাজাও হয় না। আবার হিন্দুও না, এই জন্য তাদেরকে মরলে হিন্দুদের মতো পোড়ায়ও না। ওরা না মুসলিম, ওরা না হিন্দু। তাদের ভাষ্য যে আমরা না মুসলিম, না আমরা হিন্দু। আর আমাদের গুরু হলো সারাইজি লালন। লালন হচ্ছে আমাদের গুরু। এমনকি লালনকে তারা বলে তিনি আমাদের রাসূলও, নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি শেষে বলতে বলতে এক পর্যায়ে এটাও বলেছে আমাদের কালিমাও আলাদা, তাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের আরেক বইয়ে লিখেছে কালী কৃষ্ণ গড খোদা, কোন নামে নাহি বাধা। কালী কৃষ্ণ গড খোদা কি? কালী কৃষ্ণ গড খোদা। আচ্ছা, কালী, ইসলাম ধর্মে কোনো কালীর কথা আছে? কৃষ্ণ আছে? তো এই কালী কৃষ্ণ গড খোদা কোন নামে নাহি বাধা, আপনি যে কোনোটা ডাকতে পারেন, সম্পূর্ণ শিরক, সম্পূর্ণ শিরক। তাহলে এই হচ্ছে তাদের আকীদার লম্বা ফিরিস্তির ছোট্ট একটু বললাম। এতে প্রমাণিত হয় এরা আসলে নামে বাস্তবে মুশরিক, কিন্তু মুসলমানদের কিছু পরিভাষা, আল্লাহ, রসুল ইত্যাদি বিভিন্ন শব্দগুলো ব্যবহার করে মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে। ওরা মুসলমান না, এটা ওদেরই ভাষা, ওরা নিজেরাই বলেছে ওরা মুসলমান না, ওরা হিন্দুও না, ওরা আসলে ভিন্ন একটা জাতি। ডক্টর আনোয়ারুল করিম লিখেছেন এরা মুসলমান আর হিন্দু, মুসলমানদের পরিভাষা নিয়েছে আর চরিত্র আর মূল কাজটা হিন্দুদের, এই দুইটার সমন্বয়ে নতুন একটা ধর্ম আবিষ্কার করেছে, যার নাম হলো বাউল ধর্ম। যার নাম কি? বাউল ধর্ম। তাহলে এরা মুসলমান না। কাজেই এরা যদি ইসলামী হুকুমত থাকতো, তাহলে যে জেনা ব্যভিচার লিখত, এই জেনার অপরাধে এদেরকে প্রস্তর আঘাত করে পাথর দিয়ে হত্যা করা হতো। কারণ এই জেনার শাস্তি হলো রজম করা, পাথর মেরে হত্যা করা। কি বলেন, ঠিক কিনা? গ্রেপ্তার করেছে অনেকে, তাদের জন্য মায়া কান্না কাঁদতেছে। আবার সে কি বলেছে, আল্লাহকে বলেছে, সেটা ব্যথা লাগলো না? তার উপর আক্রমণ করেছে, সেটার জন্য খুব ব্যথা লাগলো? ও ভাই, একটু বিবেককে জিজ্ঞাসা করুন তো, আপনার বাবাকে যদি গালি দেয়, আপনার মাকে যদি গালি দেয়, আপনার কলিজার মধ্যে আঘাত লাগে কি লাগে না? মা বাবাকে গালি দিলে একটা সন্তানের গায়ে অবশ্যই লাগবে, তার কলিজায় ব্যথা লাগবে। আর আল্লাহকে নিয়ে কথা বললে প্রতিটা মানুষের মধ্যে তো লাগার কথা, সে যেই হোক না কেন, যেই ধর্মের, যেই গোত্রের, যেই বর্ণের লোক হোক না কেন, আল্লাহকে নিয়ে কথা বললে, নবীকে নিয়ে কথা বললে প্রত্যেকটা বুঝবান, সমঝদার, বুদ্ধিমান মানুষের বিবেকে এবং কলিজার মধ্যে লাগার কথা। কাজে আমরা এই ভণ্ড, এই প্রতারক, এই গণ্ড মূর্খের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করি। কি বলেন, ঠিক কিনা? হেফাজত ইসলামের আমির তিনি ঘোষণা করছেন যে এর মৃত্যু কার্যকর না হওয়া পর্যন্ত, ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। যে কোনো ইসলামী নেতৃবর্গ আমাদেরকে যদি আহ্বান করে এই জন্য, কিছু সংগ্রামের জন্য, আন্দোলনের জন্য, যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য, আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মাঝখানে একটু তাদের কথাটা বলে নিলাম। दिल नात रसूल अरबी कहने को बेचैन, आलम है तहय्युर का जुबान है न कलम है। আল্লাহ পয়গম্বর কারণও বলে দিলেন, وقال لو لم احتضنه لحن الى يوم القيامه। ও সাহাবীরা শুনে রাখো, আমি কেন মিম্বর ত্যাগ করে আবার তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম? কারণ আমি নবী যদি আজ তাকে জড়িয়ে না ধরতাম, লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত সে কাঁদতেই থাকতো, তার কান্নাটা কোনো ক্রমেই বন্ধ হতো না। আল্লাহ পাক এইভাবে নবীকে 2999টা মুজিজা দান করেছেন সাময়িক। আল্লাহ পাক আমার আপনার নবীকে একটা স্থায়ী মুজিজা দান করেছেন।
যেই মুজিজা নবী থাকাকালেও দুনিয়াতে ছিল, নবী দুনিয়া থেকে যাওয়ার পরেও ছিল, আজও পর্যন্ত পৃথিবীতে নবীর সেই মুজিজা আছে। কিয়ামত পর্যন্ত নবীর সেই মুজিজা দুনিয়াতে বাকি থাকবে। প্রশ্ন হবে, হুজুর সেই মুজিজাটা কি? স্থায়ী মুজিজাটা কি? আল্লাহ পাক নবীকে যে স্থায়ী মুজিজা দিলেন সেটার নাম হলো কোরআনুল কারীম। আল্লাহ পাক কোরআনুল কারীম নামক এই কিতাব যে নবীকে দান করেছেন, এটাই হলো নবীর স্থায়ী মুজিজা। যে কোরআনটা নবীর যুগেও ছিল, নবী চলে যাওয়ার পরেও ছিল, আজও আছে, কিয়ামত অবধি যতদিন আল্লাহ রাখতে চাইবেন ততদিন পর্যন্ত বাকি থাকবে। আ কিতাবে জিন্দা কোরআনে হাকিম, আ কিতাবে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদীম। বলবেন, হুজুর কোরআন আবার মুজিজা কিভাবে হলো? আমরা দেখি কাগজের মধ্যে লেখা, সাধারণ কালি দিয়ে ছাপানো, এই কাগজ আর কালির ছাপানো কিতাবটা মুজিজা কি করে হলো, অলৌকিক করে কি করে হলো? বিষয়টা একটু মনোযোগ দিয়ে ভালো করে শুনলে বুঝতে পারবেন। আল্লাহ পাক নবীকে দুনিয়াতে পাঠাইলেন, কোরআনুল কারীম নবীকে দান করলেন। আল্লাহ পাক পূর্ব থেকেই সব পরিকল্পনা করে রেখেছেন। আমার আপনার নবীকে আল্লাহ পাক পৃথিবীর কোন শিক্ষকের কাছে, কোন পণ্ডিত, দার্শনিক, জ্ঞানী, বুদ্ধিমানের কাছে আল্লাহ পাক কোন শিক্ষার জন্য কখনোই পাঠান নাই। আল্লাহ পাক তো নবীকে দুনিয়াবাসীর জন্য শিক্ষক বানায়া পাঠাইছি। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما وبعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী বলেন, আমাকে আল্লাহ পাক শিক্ষক বানায়া দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে নবী শিক্ষক হয়ে আসছেন, কাজে দুনিয়াবাসী যত বড় পণ্ডিতই হোক না কেন, সে হলো নবীর ছাত্র, নবী হলো তার শিক্ষক। শিক্ষক কোনোদিন ছাত্রের কাছে পড়তে যায় না, ছাত্র শিক্ষকের কাছে পড়তে যায়, শিক্ষক কোনোদিন ছাত্রের কাছে পড়তে যায় না। এজন্যই আল্লাহ পাক পূর্ব পরিকল্পনা মোতাবেক নবীকে জাগতিক কারো কাছে পাঠান নাই, বরং আল্লাহ নবীর উস্তাদ, আল্লাহই নবীকে শিক্ষা দিয়েছেন। নবীজি বলেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার রব আমাকে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, চমৎকার সর্বোৎকৃষ্ট মানের শিক্ষা আল্লাহ পাক আমাকে দান করেছেন। নবী তো দুনিয়াবাসীর শিক্ষক। আমি যত বড় জ্ঞানী পণ্ডিত মনে করি যাকে, সেও নবীর ছাত্র। আল্লাহ সকলের জন্য নবীকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। এজন্য আল্লাহ জাগতিক কারো কাছে নবীকে শিক্ষার জন্য পাঠান নাই। তো নবীকে যখন কোরআন শরীফ দেওয়া হলো, কোরআনুল কারীমের প্রচার শুরু করলেন, মক্কার বড় বড় পণ্ডিতরা মেনে নিতে পারল না। নবীজির সঙ্গে কোরআনের সঙ্গে বিরোধ করতে শুরু করলো। এই ধরনের কিছু বিরোধী এখনো আছে কিনা সমাজে? আছে। কোরআনের সঙ্গে বিরোধিতা করে, আল্লাহর কালামের সঙ্গে বিরোধিতা করে। ওই যুগে যেমন ছিল এখনো আসে, কিয়ামত পর্যন্ত এই ধরনের কিছু আবু জাহালের প্রেতাত্মারা থাকবে। কিন্তু যারা কোরআন প্রেমিক তারাও থাকবে। ফয়সালা হবে কিয়ামতে, কারা সফল আর কারা ব্যর্থ সেটা আল্লাহ কিয়ামতে ফয়সালা করে দিবেন। দেখো কারা সফল হলো আর কারা ব্যর্থ, পরাজিত হলো। আল্লাহ নবী যখন কোরআনের প্রচার শুরু করলেন, আরবের ওই সাহিত্যিক পণ্ডিতেরা বলতে লাগলো, আর এটা আল্লাহর কালাম নয়, মুহাম্মদ নিজে বানায়া বানায়া বলেন। আল্লাহ পাক নবীকে বললেন, নবী আমার, আপনার কোনো চিন্তার কারণ নাই। যেখানে আল্লাহ নবীকে এটাও বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ নবীকে বললেন, নবী, জিবরিল আমিন যখন আপনার কাছে ওহী নিয়ে আসে, কোরআন নিয়ে আসে, নবীজি ওই আয়াতগুলোকে, শব্দগুলোকে মনে রাখার জন্য তাড়াহুড়া করে মুখস্থ করার চেষ্টা করতেন। আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি,
তাড়াতাড়ি করে মুখস্থ করার জন্য আপনার জিহ্বাটা নাড়ানো লাগবে না, এতটুকু কষ্ট আপনার করতে হবে না। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, এটা আপনার অন্তরে জমা করে দেওয়া এবং সেটা আপনার মুখ দিয়ে প্রয়োজনের সময় বের করে দেওয়া সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার জিম্মায় নিয়ে নিয়েছি। যেখানে আল্লাহ নবীর অন্তরে কোরআনকে বদ্ধমূল করার জন্য নবীর জবানটা পর্যন্ত নাড়াতে দিতে চায় না, সেখানে আল্লাহর কালাম নিয়ে মন্তব্য করবে আর কোরআনকে হেফাজতের জন্য আল্লাহ ব্যবস্থা নিবে না, এটা হতে পারে না। আল্লাহ বলে, নবী আপনার কোনো পেরেশানির কোনো কারণ নাই, আমি প্রমাণ করে দিব আমার কালাম এটা আপনার বানানো কিছু নয়। আমি আল্লাহ কোরআনকে যেমন হেফাজত করব, এটা আমার কালাম হিসাবে বিশ্ববাসীর কাছে প্রমাণও করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করার জন্য কোরআনে পাকে 4 ধাপের চ্যালেঞ্জ নাযিল করলেন। 1 নম্বর প্রথম ধাপের চ্যালেঞ্জ আল্লাহ দিলেন সূরাতুল ইসরার 88 নং আয়াত। আল্লাহ নবীকে বললেন, নবী আপনি ঘোষণা করে দেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন, লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, তামাম দুনিয়ার যত মানুষ, তামাম দুনিয়ার মধ্যে বসবাস করা যত জিন, গোটা পৃথিবীর সব মানুষ আর সব জিনগুলো যদি একত্রিত হয়, আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, কোরআনের মতো একটা কিতাব রচনা করার জন্য, লা ইয়াতুনা বিমিসলিহি, আমি অগ্রিম বলে দিলাম ওরা কেউ এই কোরআনের মতো একটা কিতাব রচনা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, একক চেষ্টা করলেও যেমন তারা পারবে না, যৌথ উদ্যোগ নিলে, সমন্বিত উদ্যোগ নিলে, সম্মিলিতভাবে চেষ্টা করেও তারা পারবে না। তাদের একক চেষ্টা যেমন ব্যর্থ হবে, তাদের যৌথ চেষ্টা, সম্মিলিত চেষ্টাটাও ব্যর্থ হবে। কোন অবস্থাতেই আমার কিতাবের মতো একটা কিতাব রচনা করতে পারবে না। পারলে আমার কিতাবের মতো, তোমরা যেমন অভিযোগ করছো আমার নবী বানায় বলছে, পারলে কোরআনের মতো একটা কিতাব রচনা করে দেখাও। আল্লাহ পাকের এই চ্যালেঞ্জ এখনো কিতাবের মধ্যে রয়েছে, বহাল আছে। এখনো এই চ্যালেঞ্জটা আল্লাহ পাক প্রত্যাহার করেননি। এই আয়াত আল্লাহ পাক এখনো মনসুখ করে দেন নাই, রহিত করেন নাই। সেই ওই সময় থেকে আজ পর্যন্ত কারো সাহস হয় নাই আল্লাহর দেয়া এই চ্যালেঞ্জ গ্রহণ করে কোরআনের মতো একটা কিতাব রচনা করে দেখাতে পারি। আল্লাহ পাক দ্বিতীয় মাত্রার চ্যালেঞ্জ নাযিল করলেন সূরাতুল হুদের 13 নম্বর আয়াত। আম ইয়াকুলুনা ইফতারাহ, হে নবী এখনো কি তারা বলে নাকি যে আপনি বানায় বলছেন? তাহলে আপনি বলে দেন, ফালিয়াতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, নবী তাহলে চ্যালেঞ্জ করে দেন, পুরা কোরআন রচনা করা লাগবে না। কোরআনের 114 সূরার মধ্য থেকে 104টাই বাদ দিয়ে দিলাম। মাত্র 10টা সূরা পারলে আমার কিতাবের মতো করে, কোরআনের আদলে, কোরআনের মতো করে 10টা সূরা বানায় দেখাইতে বলেন। আর সহযোগিতার জন্য যাদেরকে ভালো লাগে, যাদেরকে ওদের পছন্দ হয়, সঙ্গে নিয়ে নিতে বলেন। যদি সত্যবাদী হয় তাহলে 10টা সূরা কোরআনের মতো বানিয়ে দেখাও। দ্বিতীয় মাত্রার চ্যালেঞ্জ আল্লাহ পাক দিলেন। এই চ্যালেঞ্জটাও কেউ গ্রহণ করে সাহস করতে পারে নাই। আল্লাহ পাক তৃতীয় মাত্রার একটা চ্যালেঞ্জ দিলেন সূরাতুল বাকারার 23 নম্বর আয়াত। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি
ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার এই 23 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক তৃতীয় ধাপের চ্যালেঞ্জ নাজিল করলেন, পরিমাণ আরো কমায় দিলেন। আরে পুরা কোরআন রচনা করা লাগবে না, 10টা সূরাও বানাতে হবে না, পারলে কোরআনের ছোট্ট সূরার মতো একটা সূরা বানায় দেখাও। যদি তোমাদের সন্দেহ থাকে, দ্বিধাদ্বন্দ্ব থাকে যে নবী বানায় বললো নাকি আল্লাহর তরফ থেকেই আসলো, যদি সন্দিহান থাকে কোরআন নিয়ে, তাহলে কোরআনের মতো ছোট্ট একটা সূরা বানায় দাও। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত চিরতরে সব কোরআন বিদ্বেষীদের মুখটা বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ পাক চতুর্থ ধাপে আরেকটা চ্যালেঞ্জ নাযিল করলেন। সূরাতুত তুরের 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। আল্লাহ বলেন, নবী গো আপনি বলে দেন, কোরআনের মতো পুরা কোরআন লাগবে না, 10টা সূরাও লাগবে না, ছোট্ট সূরার মতো একটা সূরাও লাগবে না, পারলে কোরআনের মতো করে একটা কথা, একটা বাক্য রচনা করে দেখাইতে বলেন, তবু আমি বুঝে নেব আমার নবী বানায় বলছে, ওরাও বানানোর যোগ্যতা রাখে। যদি না পারে, কিয়ামত পর্যন্ত যেন কোরআন নিয়ে আর কখনো মুখ না খোলে। কিতাবে জিন্দা কুরআন ও হাকিম, কিতাবে জিন্দা কুরআন এ হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম। আরবের বড় বড় পণ্ডিত দার্শনিকরা সেই যুগ থেকে নিয়ে 1450-1500 বছর পর্যন্ত আজও পর্যন্ত কোরআনের ব্যাপারে, কোরআনের সাহিত্য, কোরআনের সৌন্দর্য, কোরআনের অর্থ, মর্ম, ব্যাখ্যা কোন বিষয়ে নাক গলানোর সুযোগ পায় নাই, সাহস পায় নাই। কিন্তু তার ধাপে চ্যালেঞ্জ নাজিল করছেন, পৃথিবীর কাছে প্রমাণ করে দিয়েছেন, আমার এই কিতাব এটা মুজিজা। দেখতে দেখো কাগজে লেখা, দেখতে দেখো কালি দিয়ে ছাপা, পারলে বানায় দেখো না, এই কোরআনটা মুজিজা। কেউ এর মোকাবেলা করতে পারেনি, কিয়ামত পর্যন্ত এর মোকাবেলা কেউ করতে পারবে না। এবার আসুন মূল কথায়, আল্লাহ পাক এই কোরআনটা কেন দিলেন? আল্লাহ পাক কোরআন পাক আমাদের কাছে কেন নাজিল করলেন? ও বন্ধু, সবাই আমরা বুঝি, মাতৃগর্ভ থেকে মানুষ জন্মগ্রহণ করে যখন দুনিয়াতে আসে, শুধুমাত্র মানুষের চেহারা আকৃতি নিয়ে কেবল সে দুনিয়াতে আসে। ওর মধ্যে কোনো যোগ্যতা, জ্ঞান, বুদ্ধি বলতে কোনো কিছু থাকে না। বরং যেইভাবে জমিনের মধ্যে আগাছা তৈরি হওয়ার জন্য কোনো সার ঔষধ ব্যবহার করা লাগে না, ওই মানুষটার আত্মা, মানুষটার দিলটাও খালি যখন থাকে, সেখানে কোনো শিক্ষা দীক্ষা না দিলে এমনিতেই তার দিলের মধ্যে কিছু অন্যায় অপরাধ তৈরি হয়, অপরাধ প্রবণতা তার ভিতরে তৈরি হয়, শয়তানি কুমন্ত্রণা তার দিলটাকে বিভিন্নভাবে অন্যায়ের দিকে ধাবিত করে, তার অন্তরটাকে কলুষিত করে দেয়, রোগাক্রান্ত করে দেয়। আল্লাহ বলে, তুমি মাতৃগর্ভ থেকে, মায়ের গর্ভ থেকে শুধুমাত্র মানুষের সূরত আকৃতি নিয়ে আসছো, তোমার ওই কলুষিত আত্মা, তোমার ভিতরে যে দুর্নীতির চাহিদা আছে, দুর্নীতি প্রবণতা আছে, অপরাধ প্রবণতা আছে, পাপ পঙ্কিলতার অন্ধকার তোমার অন্তরটাকে যে ছেয়ে আছে, আমি আল্লাহ তোমার এই অসুস্থ আত্মাটাকে সুস্থ করার জন্য, তোমার ভিতরে এই সমস্ত অপরাধ যেগুলো আছে দূর করার জন্য, তোমার আত্মাটাকে পরিচ্ছন্ন করার জন্য কোরআনুল কারীম নামে ঔষধ নাজিল করেছি। কোরআন একজন আদর্শ মানুষ তৈরি করে। কোরআনের মাধ্যমে একজন মানুষ অন্যায় প্রবণতা থেকে ফিরে আসে, অহংকার থেকে ফিরে আসে, হিংসা বিদ্বেষ থেকে ফিরে আসে। এক কথা, একজন মানুষের আত্মার মধ্যে যত ধরনের অন্যায় অপরাধের প্রবণতা আছে, আল্লাহ পাক এই কোরআন নামক ঔষধের মাধ্যমে তার ভেতরের সব অপরাধ প্রবণতাগুলোকে দূর করে দিয়ে ওই মানুষটাকে, সূরতের মানুষটাকে বাস্তব মানুষে পরিণত করে। এটা হলো কোরআনের মূল টার্গেট। কিন্তু আমি বলেছিলাম, আল্লাহ পাক শুধুমাত্র আখিরাতের জন্য এই কোরআনটা দিয়েছেন তা নয়, বরং আল্লাহ পাক কোরআনের মধ্যে নানাবিধ উপকারিতা দুনিয়ার ক্ষেত্রেও রেখেছেন। কোরআন আমার দুনিয়ার কাজে আসে। আমি এর বিবরণটা দেই। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, ইনতালাকা নাফারুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফরাতিন সাফারুহা।
আল্লাহ নবীর সাহাবীদের একটা জামাত কোন একটা সফরে গেলেন, ফাজাউ ইলা ফানাজালু ইলা হাইয়্যিন মিন আহইয়াইল আরব, আরবের কোন একটা গোত্রের মধ্যে গিয়ে তারা অবস্থান করিলেন, সেখানে থাকলেন। ফাস্তাদাফুহুম ওয়া লাম ইউদাইফুহুম, আরবের চিরাচরিত নিয়ম অনুযায়ী ওখানে গিয়ে মেহমানদারির কথা চাইলেন, মেহমানদারি করতে বললেন। ওরা মেহমানদারি করে নাই। এইদিকে ওয়ালুদিকা সাইয়্যিদুহুম, তাদের সরদারকে বিচ্ছু দংশন করেছে। তারা তার জন্য সব চেষ্টা করেছে, কিন্তু লা ইয়ানফাউহু শাইউন, কোনো কিছুই কাজে আসে নাই। তাদের সব চিকিৎসা ব্যর্থ হয়েছে, কোনোভাবে তাদের গোত্রপতিকে সরদারকে বিষক্রিয়া থেকে মুক্ত করতে পারে নাই। তাদের মধ্যে কেউ বলল ফাকালা আহাদুহুম ফাকালা বাযুহুম, তাদের কেউ বলল আসো তোমরা ওই কওমের কাছে, ওই কওমের মধ্যে এমন কেউ তো থাকতে পারে যার কাছে হয়তো কোনো চিকিৎসা, কোনো তদবির আছে, যার মাধ্যমে আমাদের নেতাকে সুস্থ করে তোলা যাবে। আসো সাহাবায়ে কেরামের কাছে। সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবং সাহাবায়ে কেরামের কাছে এসে বলল, ইন্না সাইয়্যিদানা লুদিগা ওয়া সাআইনা লাহু বিকুল্লি শাইইন লা ইয়ানফাউহু হাল ইনদা আহাদিন মিনকুম শাইউন। ও কাফেলা, ও কাফেলা, ও মুসাফিরেরা, আমাদের গোত্রপতি বিচ্ছু তাকে দংশন করেছে, আমরা সব চেষ্টা করে ব্যর্থ হয়েছি, তোমাদের কারো কাছে কোনো চিকিৎসা আছে নাকি? সাহাবী বললেন, হ্যাঁ আমাদের কাছে আছে, তবে ওয়ালাকিন ইত্তাদাফনাকুম ফালাম তুদাইফুনা ফামা আনা বিরাকিল লাকুম হাত্তা তাজালু লানা জওলা। সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ চিকিৎসা আছে, তবে একটা কথাও আছে, আমরা তোমাদের কাছে এসে আরবের নিয়ম অনুযায়ী মেহমানদারি চাইছিলাম। এটা পরিচিত অপরিচিতের কোনো ব্যাপার নয়। আরবের নিয়ম, কোনো অপরিচিত মুসাফির আসলেও তাকে মেহমানদারি করে, সেই নিয়ম অনুযায়ী তো আমরাও মেহমানদারি পাওয়ার যোগ্য ছিলাম, আমরা চেয়েছিলাম, কিন্তু ওয়ালাম তুদাইফুনা, তোমরা আমাদের মেহমানদারি করো নাই। কাজেই ফামা আনা বিরাকিল লাকুম, তোমাদের এই গোত্রপতির জন্য কোনো চিকিৎসা করব না, হাত্তা তাজালু লানা জওলা, কোনো চিকিৎসার জন্য কোনো পারিশ্রমিক, কোনো বিনিময় সাব্যস্ত না করা পর্যন্ত, নির্ধারণ না করা পর্যন্ত তোমাদের গোত্রের সরদারের চিকিৎসা করব না। ফাসালাহুম আলা কাতিইন মিনাল গানাম, শেষ পর্যন্ত আপোষ করলো, চুক্তি করে নিল, ঠিক আছে এক বকরি, এক পাল বকরি আপনাদেরকে দেব, তারপরও চিকিৎসা করে আমাদের গোত্রপতিকে সুস্থ করতে হবে। সাহাবী বলেন, ফান্তালাকা ইয়াকফিলু আলাইহি ওয়া হুয়া ইয়াকরাউ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করলেন এখন চিকিৎসা। কি চিকিৎসা করলেন? সূরাতুল ফাতিহার আয়াতগুলো পড়ে পড়ে তাকে ফু দিতে লাগলেন। কাআন্নামা মুশিতা মিনে কাল, বুখারী শরীফের বর্ণনায় আল্লাহ নবীর সাহাবী বলেন, প্রত্যক্ষদর্শী যারা তারা বলেন, আমরা দেখলাম এতক্ষণ পর্যন্ত যেই লোকটা বিষক্রিয়ার কারণে ছটফট করতেছিল, অস্থিরতা প্রকাশ করতেছিল, যেই না মাত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা পড়ে তাকে ফু দেওয়া হলো, মনে হলো কেমন যেন কাউকে রশি দিয়ে বেঁধে রেখেছিল, এখন খুলে দিয়েছি, মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে গেছে। নজমে নজে মাসদার বারাত হস্তে বরতর জাফতাব, নজমে নজম মাসদার বারাত হস্তে বরতর জাফতাব, হরফে হরফে ও শিফা আस्तो খুদা বহরে রশিদ, হরফে হরফে ও শিফা আस्तो খুদা বহরে রশিদ। আল্লাহ পাক কোরআনের মধ্যে মানুষের আত্মার রোগের, আত্মার ব্যাধির চিকিৎসা এবং সুস্থতা যেমন রেখেছেন, আল্লাহ পাক দুনিয়াবি দৃষ্টিতে মানুষের দেহ রোগের চিকিৎসা ব্যবস্থাও কোরআনের মধ্যে রেখেছি। তাহলে কোরআন আমার দুনিয়ার কাজেও আসে, আমার সুস্থতার জন্য দুনিয়ার প্রয়োজনও আসে। অনেক দিক আছে, সবগুলো বলবো না, শুধু আমি কয়েকটা পয়েন্ট আপনাকে বোঝানোর চেষ্টা করব। কোরআন আমার দারিদ্রতা বিমোচন করে, অভাব দূর করার জন্য কোরআনের ভূমিকা অপরিসীম। যে অভাবের কথা আমরা বলি, অভাবে নাকি স্বভাব নষ্ট হয়ে যায়, কি বলেন, বলি কিনা? অভাবে স্বভাব নষ্ট। কোরআন অভাব এবং দারিদ্রতা দূর করার ক্ষেত্রে ভূমিকা রাখে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে লিখেছেন,
মারিদা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআদাহু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আফকাহু হাযিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফকিহ সাহাবী হিসেবে গণ্য করা হতো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম জীবনের শেষ দিকে একেবারে মৃত্যু শয্যায় যখন শায়িত অসুস্থ হয়ে পড়লেন, যেই অসুস্থতায় উনি দুনিয়া থেকেও বিদায় নিয়েছিলেন, এই চরম পর্যায়ে জীবনের একদম শেষ মুহূর্তে যখন পূর্ণ অসুস্থতায়, ওই যুগটা ছিল সাইয়্যিদুনা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত আমল, জামানার খলিফা, আল্লাহ নবীর সাহাবী। আরেকজন সাহাবী ওনাকে দেখার জন্য আসলেন, ওনার শিয়রে যখন হাজির। আমরা যেভাবে রোগীকে জিজ্ঞাসা করি আপনার কি অসুবিধা, আপনার কাছে কেমন লাগে, আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদুনা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞাসা করলেন, ক্বালা মা তাশতাকি, ও ভাই আব্দুল্লাহ, আপনার কি অসুবিধা, আপনার কষ্ট কি, কোন সমস্যা আপনার? আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ভাষা, কি বুঝাইতে চাইলেন সব তিনি বুঝতে পেরেছেন, কিন্তু ওইভাবে উত্তরটা না দিয়ে উত্তরটা একটু ঘুরায় বললেন, ক্বালা জুনুবি। উনি হয়তো বলবেন যে আমার শরীর ব্যথা করে, মাথা ব্যথা করে বা পেট ব্যথা করে, এমন কোনো কিছু বলবেন। এটাই ওনার কাছে জিজ্ঞেস করা হয়েছিল, সমস্যাটা কি সেটা জানতে চাওয়া হয়েছিল। তিনি ওইটা না বলে বললেন, ক্বালা জুনুবি, ও ভাই ওসমান, আমার সমস্যা হলো আমার আমলনামার মধ্যে কিছু গুনাহ আছে। শারীরিক সমস্যার কথা না বলে উনি গুনাহের কথাটা উল্লেখ করলেন। হযরত ওসমান যেটা জানতে চাইলেন তিনি সেটা বললেন না। এবার আবার দ্বিতীয় প্রশ্ন করলেন, ক্বালা মা তাশতাহি, আচ্ছা ঠিক আছে, আপনার এখন কি চাহিদা, কি প্রয়োজন? আমরা যেমন রোগীকে বলি আপনি কি খাইতে চান, কোনটা আপনার কাছে ভালো লাগে, উনি ওইভাবে জিজ্ঞাসা করলেন। তিনি এই উত্তরটাও ঘুরায় দিলেন। উনি যা চাইলেন সেভাবে উত্তরটা না দিয়ে বললেন, ক্বালা রাহমাতা রাব্বি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আমার চাহিদা হলো আমার রবের রহমত, আমার প্রয়োজন আমার রবের রহমত। আমার রবের রহমত যদি হয় আমার আর কোনো কিছু প্রয়োজন নাই। কারণ একজন ইমানদার মনে করে সারে দুনিয়া হো মুখালিফ, सारे दुनिया हो मुखालिफ, फिर ना कुछ नुकसान है, डर नहीं कुछ गम नहीं कुछ, जब खुदा रहमान है। একজন ইমানদারের বিশ্বাস, আল্লাহর রহমত যদি কারো পক্ষে অবস্থান নেয়, তাম দুনিয়াও যদি তার বিপক্ষে অবস্থান নেয়, তার চুল পরিমাণ কোনো কিছু ক্ষতি করতে পারবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জবাব দিলেন, আমার আর কিছু প্রয়োজন না, আমার প্রয়োজন শুধু আমার রবের রহমত। তাহলে উনি এক ধরনের উত্তর চায়, উনি আরেক ধরনের উত্তর দিয়ে দিলেন। হযরত ওসমান এবার তৃতীয় প্রশ্নের পরে চতুর্থ প্রশ্ন করলেন, ওনাকে জিজ্ঞেস করলেন, আফালা আদউ লাকা বিতাবিব, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার জন্য কোনো ডাক্তার কবিরাজ নিয়ে আসবো নাকি? উনি যেহেতু এতক্ষণ একদিকে বললে আরেকদিকে উত্তর দেয়, এবার সাফ প্রশ্ন, ডাক্তার নিয়ে আসবো? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আমরাদানিত তাবিব, ও ভাই ওসমান, আপনি কোন ডাক্তারের কথা বলেন? আমি তো জানি যিনি ডাক্তার তিনি তো আমাকে রোগ দিয়েছেন। আল্লাহ তাআলাকে উনি ডাক্তার বলে বুঝাইছেন, আল্লাহই তো আমারে রোগ দিলেন, যিনি ডাক্তার তিনি তো রোগ দিছে। আপনি কোন ডাক্তারের কথা আবার আমার জন্য নিয়ে আসতে বলেন? তাহলে এই প্রশ্নের উত্তরটা উনি পাইলেন না। 4 নম্বর প্রশ্ন করলেন, আফালা আমুরু লাকা বিআতা, আপনার জন্য রাষ্ট্রীয় তহবিল থেকে কোনো বরাদ্দ দিয়ে দেব নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও নাকচ করে দিয়ে বললেন, ফালা হাজাতা লি ফিহি, আরে ভাই আমি তো মরতে বসেছি, আপনার বরাদ্দ, আপনার টাকা পয়সা আমার কোন কাজে লাগবে, আমার প্রয়োজন নাই।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব শুনে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আপনার কন্যা সন্তান তো আছে, আপনার মেয়েদের তো কাজে আসবে, আপনি মরে গেলে কি হবে, আপনার বাচ্চা কাচ্চা সন্তানাদি তো আছে, ওদের তো কাজে লাগবে। যে কথাটা বলার জন্য এটা বললাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতাখশা আলা মানাতিল ফাকরা, ও ভাই ওসমান, আপনি কি আমার মেয়েদের অভাব নিয়ে চিন্তিত? আমার মেয়েরা কি খাবে সেটা নিয়ে আপনারা চিন্তিত? যখন যেভাবে এই যুগের মানুষেরা আমরা চিন্তিত যে মাদ্রাসায় পড়লে কি খাবে, কি বলেন, চিন্তা আছে কিনা? অনেকে খুব চিন্তা যে মাদ্রাসায় পড়লে কি খাবে, আমরা কি খাই? আমরা মাদ্রাসায় পড়ছি, কি খাই? কি খাওয়াইছেন আপনারা? মুরগির গোস্ত, গরুর গোস্ত, কত ধরনের খাবার, কত সুন্দর ফল ফলাদি খাওয়াইতেছেন, যেটা আপনি দৈনন্দিন আপনার বাসায় খান না। ওই ধরনের সবচেয়ে সর্বোচ্চ মানের মহব্বত করে, ভালোবেসে, অনেক আদর যত্ন করে, সুন্দর করে, সর্বোচ্চ মহব্বত করে খাবারটা একজন আলেমের জন্য তৈরি করে। কি বলেন, ঠিক কিনা? এই যুগেও আমাদের সংখ্যা যে কোরআন পড়লে কি খাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আতাখশা আলা বানাতিল ফাকরা, ও ভাই ওসমান, আপনি আমার মেয়েদের অভাব নিয়ে নাকি চিন্তিত? আরে আপনার এই চিন্তা করা লাগবে না, আপনার তহবিলের মুখাপেক্ষী তাদের হতে হবে না। আমি তো এমন এক জিনিস জানি, ফাইন্নী আমারতুহুন্না আন ইয়াকরানা সূরাতাল ওয়াকিয়াতি কুল্লা লাইলাতিন। আমি তো আমার মেয়েদেরকে একটা আমল শিখায় রাখছি, ওদেরকে শিখাইছি প্রতি রাতে যেন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে। কি সূরা? সূরাটার নাম বলেন, সূরা ওয়াকিয়া। আমি আমার মেয়েদেরকে প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে হুকুম দিয়েছি, ওরা এই আমলটা করে। বলবেন যে এটা করলে কি হবে? কারণ তিনি বলেন, আমি তো আল্লাহর নবীর সাহাবী। ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিয়াতি কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আমি আল্লাহর নবীকে শুনেছি, নবীজি ইরশাদ করেছেন, উম্মত, কেউ যদি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করার অভ্যাস গড়ে তুলতে পারে, প্রতি রাতে যদি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, উম্মত যে শুনে রাখো, অভাব আর দারিদ্রতা কোনদিন তাকে স্পর্শ করবে না। কিতাবে জিন্দা কোরআন ও হাকিম, কিতাবে জিন্দা কোরআন হাকিম, হিকমতে উলা ইয়াজারাস্তু কদিম। আল্লাহ পাক কোরআনের মধ্যে অভাব দূর করা, দারিদ্রতা বিমোচন করার দিকটাও রেখে দিয়েছে। কোরআন শুধু পরকালে লাগবে তা নয়, কোরআনকে যদি আপন করা যায়, দুনিয়াতে আল্লাহ তার অভাবটাও দূর করে দিবে। ৩ নম্বরে বলি, পৃথিবীতে কত ঔষধ, কত চিকিৎসা আবিষ্কার হয়েছে, ব্যথানাশক বিভিন্ন ঔষধ আবিষ্কার হয়েছে, মলম আবিষ্কার হয়েছে, থেরাপি আবিষ্কার হয়েছে, স্প্রে আবিষ্কার হয়েছে, যেগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যথা যন্ত্রণাগুলো দূর করা যায়। এত উন্নত চিকিৎসার যুগেও বন্ধু এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা দূর করার মতো কোনো ঔষধ আবিষ্কার হয়নি। দুনিয়া আজ পর্যন্ত ঔষধ আবিষ্কার করতে পারে নাই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিরমিজি শরীফের বর্ণনা, আম্মা জান বলেন, আল্লাহর নবী যখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে, ওয়াইন্দাহু কাদাহুন ফীহি মাউন, আল্লাহর নবীর কাছে একটা পেয়ালা ছিল, পেয়ালার মধ্যে পানি ছিল। ওয়া হুয়া ইউদখিলু ইয়াদাহু ফিল মাই ওয়া ইয়ামসাহু বিহি ওয়াজহা, আমি দেখলাম নবীজি ওই পেয়ালার মধ্যে, পানির মধ্যে হাত ভিজাইতেছিলেন, আর ওই ভিজা হাতটা চেহারার মধ্যে মুছে দিচ্ছিলেন, বুলাইতেছিলেন, আর বলতেছিলেন, ওয়া হুয়া ইয়াকুল আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউতি আও সাকারাতিল মাউত। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে আমাকে সাহায্য করেন। মৃত্যুর যন্ত্রণা আছে বুখারী শরীফের বর্ণনায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আমি বলেন, মৃত্যুর একটা যন্ত্রণা আছে, কষ্ট আছে। ও বন্ধু, দুনিয়াতে
সব যন্ত্রণা ব্যথা দূর করার ঔষধ আবিষ্কার হলেও আজও পর্যন্ত দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান মৃত্যু যন্ত্রণা দূর করার কোন ঔষধ আবিষ্কার করতে পারে নাই। কিন্তু আল্লাহ কোরআন নামে একটা ঔষধ দান করলেন, যে ঔষধের মাধ্যমে মৃত্যুর যন্ত্রণাটাকেও লাঘব করা যায়। আবু দাউদ শরীফের বর্ণনা, হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউ আলা মাউতাকুম ইয়াসিন। তোমাদের কেউ যখন মৃত্যু মুখে পতিত হয়, ওই মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তির শিয়রে সূরা ইয়াসিন তিলাওয়াত করো, তাহলে সূরা ইয়াসিনের তিলাওয়াতের বরকতে আল্লাহ তার মৃত্যু যন্ত্রণা লাঘব করে দিবি। তাহলে মৃত্যুর সময় কাজে লাগে। কবরে যখন আমাকে রাখা হবে, আমার যত ঘনিষ্ঠ কেউ হোক না কেন, আমার কবরের সঙ্গী কেউ হবে না, কোরআন কবরে আমার সঙ্গী হবে। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم يؤتى الرجل في قبره فإن أتي من قبل رأسه دفعته تلاوة القرآن وإن أتي من قبل يديه دفعته الصدقة وإن أتي من قبل رجليه دفعه مشيه إلى المساجد أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী বলেন, কাউকে যখন কবরে রাখা হয়, ফেরেশতা তার কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য আসবে। কোরআনুল কারীম তার মাথার পাশে অবস্থান করবে। তিলাওয়াতে কোরআন, যে দুনিয়াতে কোরআন শিখেছিল, কোরআন পড়েছিল, ওই দিন মাথার দিক থেকে এসে কোরআনুল কারীম ফেরেশতার আগমনটাকে ঠেকায় দিবে। আর যখন তার দুই দিক থেকে, হাতের দিক থেকে আসবে, দাফাতুস সাদাকা, দান সদকাগুলো যা দুনিয়াতে করেছিল সেগুলো দুই পাশ থেকে এসে ঠেকায় দিবেন। আর যদি পায়ের দিক থেকে আসে, আল্লাহর বান্দা যে মসজিদে হেঁটে হেঁটে গিয়েছিল, মসজিদের দিকে যাওয়া কদমগুলো সেদিন এসে পায়ের দিক থেকে আসা ফেরেশতাকে প্রতিহত করে দিবি। তাহলে কোরআন আমার অন্ধকার কবরের সঙ্গী হবে, আমার কবরের নিঃসঙ্গতা দূর করবে, আমার কবরে পাহারাদারির কাজ করবে। বোঝা গেল কোরআন আমার কবরেও কাজে লাগবে। কি বলেন, লাগবে কিনা? কিয়ামতের কঠিন ময়দানে, যেখানে কেউ কারো পরিচয় দিবে না, সব পরিচয়গুলো, সব সম্পর্কগুলো সেদিন সবাই ভুলে যাবে, আল্লাহ পাক ওই দিন ওই মুহূর্তেও কোরআনুল কারীমের বন্ধুত্বটা কাজে লাগায় দিবে। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن الشافع المشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقه إلى النار أو كما قال النبي عليه الصلاة والسلام। সহিহ ইবনে হিব্বান এবং বাইহাকী শুআবুল ঈমানে সাইয়্যিদুনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, কোরআন হলো শাফি, কোরআন হলো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সুপারিশ করবে কোরআন ওয়ালার জন্য। কোরআন ওয়ালার জন্য কোরআন কিয়ামতের আদালতে আল্লাহর কাছে সুপারিশ করবে। এমন সুপারিশ, যে সুপারিশ আল্লাহ গ্রহণ করে নিবি। কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে, প্রত্যাখ্যাত হবে না। মুসাফফা ওয়া মাহিলুম মুসাদ্দাক, কোরআন এমন সাক্ষী যার সাক্ষ্যটা গ্রহণ করা হবে, সত্যায়ন করা হবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাত, কোরআনকে যে সামনে রাখবে, কোরআনকে সামনে রাখা মানে কোরআনকে অনুসরণ যে করবে, ব্যক্তি জীবনে যদি কোরআনকে অনুসরণ করে, তার ব্যক্তি জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে। সমাজ জীবনে, পারিবারিক জীবনে যদি কোরআনকে অনুসরণ করে, তার পরিবার, তার পারিবারিক জীবনটাও শান্তিময়, সুখময়, জান্নাতি পরিবারে পরিণত হবে। রাষ্ট্রীয় জীবনে যদি কোরআনকে ব্যবহার করে, কোরআনকে যদি অনুসরণ করে, রাষ্ট্র যদি পরিচালিত হয় কোরআনের মাধ্যমে, তাহলে তার রাষ্ট্রের জীবনটাও সাধারণ নয়, শান্তিপূর্ণ জান্নাতি পরিবেশে পরিণত হবে। তাহলে ওই দেশের মধ্যে রডের পরিবর্তে আর বাস দেওয়া হবে না, ওইখানে দুর্নীতি করা হবে না, জনগণের অর্থ লুণ্ঠন করা হবে না। ন্যায় নীতির মাধ্যমে খলিফা এমন হবে, নিজের ভাতাটাও পর্যন্ত নিতে চাইবে না, নিজের প্রয়োজন পরিমাণ টাকাটাও নিতে চাইবে না, ভয় করবে। সরকারে দো আলম নবী বলেন, সাহাবায়ে কেরামকে বলতেছেন, বুখারী শরীফের বর্ণনা, আমার কাছে যদি উহুদ পরিমাণ স্বর্ণ যদি চলে আসে,
আমি আমার কাছে 3 দিন পর্যন্ত থাকুক এটা পছন্দ করব না। জনগণের মধ্যে এটা যতক্ষণ বিতরণ করে না দিতে পারবো, আমি নবীর কাছে ততক্ষণ পর্যন্ত শান্তি অনুভব হবে না। এমন সুন্দর কথা যে কোরআনকে সামনে রাখবে। আরো আশ্চর্যজনক কথা, আল্লাহ নবী বলেন, কেউ যদি মারা যায় আর তার যদি ঋণ থাকে, এটা দুনিয়ার কোন সরকার এমন বলে না। নবীজি বলেন, বুখারী শরীফের বর্ণনা, মাম্মাতা ওয়া আলাইহি দাইনুন, কেউ যদি মারা যায় আর ঋণ রেখে যদি দুনিয়া থেকে যায়, শেষ করে দিচ্ছি, কেউ যদি ঋণ রেখে দুনিয়া থেকে চলে যায়, নবীজি বলেন, ফাআলাইনা দাইনু, এই ঋণের দায়িত্ব আমার, আমি নবী তার পরিবারের পক্ষ থেকে সেই ঋণগুলো পরিশোধ করে দেব। কার যেহেতু তার ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা নাই, নবী বলেন আমি তার ঋণগুলো পরিশোধের দায়িত্ব গ্রহণ করব। আর যদি কোনো মালামাল সে রেখে যায়, ওয়াইন তারাকা মালান ফালিআহলি, নবী বলেন সে যদি কোনো মাল রেখে যায় সেটা আমরা রাষ্ট্রের জন্য নিয়ে নেব না, সেটা তার পরিবার পরিজন পাবে। আর যদি ঋণ রেখে যায়, পরিশোধের ব্যবস্থা না থাকে, নবী বলে সেটা পরিশোধের দায়িত্ব আমি নবী রাষ্ট্রের পক্ষ থেকে গ্রহণ করব। এটাই বললাম। নবীজি বলে, মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআনকে যদি কেউ অনুসরণ করে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, যে কোনো মণ্ডলে কোরআনকে ব্যবহার করবে, যে কোনো অঙ্গনে কোরআনের অনুসরণ করবে, ওই অঙ্গনটাই শান্তিপূর্ণ জান্নাতি অঙ্গনে পরিণত হবে। ওমান জালাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার, আর যদি কেউ কোরআনকে পিছনে ফেলে দেয়, ব্যক্তি জীবনে কোরআনকে পেছনে ফেললো, পারিবারিক জীবনে কোরআনকে পেছনে রাখলো, অবজ্ঞা করে চললো, এড়িয়ে চললো, সমাজ জীবনে কোরআনকে এড়িয়ে চললো, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে এড়িয়ে চললো, মনে রাখতে হবে ওই দুনিয়াটা, ওই ব্যক্তি, ওই পরিবার, ওই সমাজ, ওই রাষ্ট্র দুনিয়াতে একটা জাহান্নামে পরিণত হবে। অশান্তি, অশান্তি, এই অশান্ত দুনিয়াকে শান্ত করার মতো একেবারে পলিসি হলো কোরআন। এছাড়া গোটা দুনিয়া থেকে অশান্তি দূর করার মতো এমন নিশ্চিত কোনো পন্থা কেউ আবিষ্কার করতে পারবে না। বহু রাষ্ট্র পরিচালনার বহু পন্থা আবিষ্কৃত হয়েছে, বহু পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, কিন্তু আজও পর্যন্ত সুনিশ্চিতভাবে গোটা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নিশ্চিত কোনো ফর্মুলা আজও পর্যন্ত কেউ দিতে পারেনি। সমাজতন্ত্র, পুঁজিবাদী তন্ত্র সবকিছু দুনিয়াতে এসেও ব্যর্থ হয়েছে। এখন যদিও চলছে গণতন্ত্র, কিন্তু এইভাবে সবই একসময় প্রমাণিত হবে, দুনিয়া বলতে বাধ্য হবে কোরআনই হচ্ছে একমাত্র নিয়ম আর পদ্ধতি, যার মাধ্যমে সর্বক্ষেত্রে শান্তির আশা করা যায়, শান্তি লাভ করা যায়। তাহলে যে কথাটা বলতে চাইছিলাম, কোরআন আমার শুধু পরকালের কামিয়াবির জন্য নয়, কোরআন আমার দুনিয়ার কাজে আসবে, কোরআন আমার দেহের সুস্থতার কাজে আসে, কোরআন আমার অভাব দূর করার কাজে আসে, কোরআন আমার মৃত্যুর যন্ত্রণা দূর করার কাজে আসে, কোরআন কবরে আমার নিঃসঙ্গতা দূর করে, কোরআন আমার পাহারাদার হবে, কোরআন আখিরাতে সুপারিশ করে আমাকে জান্নাতে পৌঁছাবে। বলুন তো তাহলে কোরআন আমাদের দরকার আছে কিনা? তাহলে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো নাকি শিখাবো না? ছেলেদেরকে শিখাবো, মেয়েদেরকে বাদ দিয়ে রাখবো না? ছেলেও আমার সন্তান, মেয়েও তো আমার সন্তান, তারও তো আমার কাছে দাবি আছে, সেও তো আমার কাছে ভালো কিছু আশা করে। কাজেই বাবা হিসাবে, অভিভাবক হিসাবে আমার ছেলেকে যেমন কোরআন শেখানো প্রয়োজন, তার কল্যাণার্থে আমার মেয়েকেও শেখানো দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে আমরা যেন আমাদের সন্তানগুলোকে, যেহেতু মুসলমান, আমি যেহেতু নিজেকে মুসলমান মনে করি, সেই হিসাবে প্রত্যেকটা সন্তানকে, সে ছেলে মেয়ে হোক, সবাইকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত রাখবো না, প্রত্যেককে কোরআনের শিক্ষা দিব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।